আপনার ফ্রেন্ডরা অথবা আপনার পরিচিত মানুষেরা হয়তো হাসি ঠাট্টা করতে পারে যে আরে কিসের ভয় পায় এগুলা নিয়ে, কিন্তু এটা মোটেও কোনো ইগনোর করার মতো জিনিস না। এটা সিরিয়াস একটা ম্যাটার। আপনার যতই হচ্ছে টেনশন বাড়বে, ভয় বাড়বে, ততই আপনার মোটরসাইকেলের কন্ট্রোল হারায় ফেলবেন। এবার আমি আপনাদেরকে দুই একটা টিপস বলবো এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আস্তে আস্তে মোটরসাইকেল চলতেছে, কিন্তু এই যে 4-5 এই যে মোটরসাইকেল চলতেছে, আমি কিন্তু অ্যাক্সেলারেশন দেই নাই, ঠিক আছে? এই যে এরকমভাবে চলতেছে। তো এইভাবে চালাতে থাকবেন। আমি কিন্তু পা নিচে নামাই নাই। তত বেশি মোটরসাইকেলটাকে আপনার আর ভার মনে হবে না, তখন মোটরসাইকেলটাকে আপনার মনে হবে নিজের বডির একটা পার্ট। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন আমি আছি হচ্ছে বাটা সিগন্যালের সামনে, আর ঘড়িতে বাজে দুপুর 1:30। আমি বাসার দিকে যাব এখন, একটা কাজ এদিকে আসছিলাম। ফার্স্টে পান্থপথ, তারপরে বাটা সিগন্যাল। ঢাকা এখন আবার আগের মতো বিজি হয়ে গেছে। ঈদের ছুটি শেষ, জ্যাম আবার শুরু। প্রচুর প্যারা খায় রাস্তার মধ্যে চলা লাগতেছে, তার উপর এক্সেসিভ লেভেলের গরম আর রোদ। ঝড় হওয়ার আগে যেরকম ভ্যাপসা গরম পড়ে, ওরকম গরম প্রায় 3-4 দিন ধরে চলতেছে। আজকের ভিডিওটা কাইন্ড অফ ইনফরমেটিভ অথবা টিপস টাইপের ভিডিও আর কি, যেটা হচ্ছে যারা নতুন রাইডার, রাস্তাতে চলতে ভয় পান বিভিন্ন জায়গাতে, তাদের জন্য আজকের ভিডিওটা। যারা নতুন মোটরসাইকেল কিনছেন অথবা মোটরসাইকেল কেনার চিন্তা ভাবনা করতেছেন আর মোটরসাইকেল চালানো শিখতেছেন আর কি, তাদের জন্য একটা বড় ভয়ের জিনিস হইলো খালি রাস্তাতে তো চালানো আস্তে আস্তে শিখতেছেন আপনারা, কিন্তু এই যে এরকম ট্রাফিকের ভিতরে বাসের পাশে দিয়ে, ব্যাটারি রিক্সার আক্রমণের মাঝখান দিয়ে কিভাবে মোটরসাইকেল চালানো যায় মাথা ঠান্ডা রেখে। এই যে যেমন আমি এখন ভিডিওটা করতেছি, আমি কিন্তু একদিকে ব্লগ করতেছি, ভিডিওতে কন্টিনিউয়াসলি কথাবার্তা বলতেছি, এবং ব্লগ করতে কথাবার্তা বলতেও কিছু একটা চিন্তা করা লাগে। আপনারা যারা কখনো এটা করছেন অথবা জাস্ট ট্রাই করে দেখতে পারেন যে মোটরসাইকেল চালানোর সময় আপনি কোনো একটা টপিক নিয়ে কথা বলতেছেন, দেখবেন যে কথা মুখে আসতেছে না, এরকম অবস্থা হবে। তবে এদিক দিয়ে আমার টিচিং স্কিল অনেক কাজে লাগছে। আমার প্রায় 10 বছর ধরে ক্লাস নেওয়ার অভিজ্ঞতায় হচ্ছে আমার কথা বলার মুখটা একটু ফ্রি হয়েছে আর কি। আগে আমি নিজেই ঠিকমতো কথা বলতে পারতাম না। যাই হোক, এই ব্লগ করার চিন্তা মাথার ভিতরে, কি বলতে হবে না বলতে হবে, তারপরে আবার অল টাইম রাস্তার দিকে চোখ রাখা লাগতেছে, কোন দিক থেকে কোন গাড়ি চলে আসে, কোন অটো চলে আসে, টেসলা মেসলা, রাস্তাতে কোথায় বাম্প আছে, কোন জায়গাতে ভাঙ্গা আছে, দেন ট্রাফিক পুলিশ কখন সিগন্যাল দেয়, আবার উল্টো সাইড থেকে কিছু আসতেছে নাকি, সব কিছু খেয়াল রাখা লাগতেছে। এবং এত কিছু খেয়াল রাখার মাঝখানে আমার মোটরসাইকেলটাও কন্ট্রোলে রাখা লাগতেছে। মোটরসাইকেল একটু পরপর গিয়ার চেঞ্জ হচ্ছে, তার মানে আমার ক্লাস ধরা লাগতেছে, গিয়ার চেঞ্জ করে আবার ক্লাস ছেড়ে দেওয়া লাগতেছে। আবার এই যে অ্যাক্সেলারেশনটা, এটা বাড়ানো কমানো, আবার এই জিনিসটার একটা রেসপন্স আছে, কতটুকু ঘুরাইলে কেমন অ্যাক্সেলারেশন হবে, ওই জিনিসটাও কিন্তু আপনার হাতের আয়ত্তে আনা লাগবে। না হলে আপনি জ্যামের ভিতরে দেখবেন যে আপনার সামনে যে ভেহিকলটা আছে ওইটাকে লাগাই দিতেছেন। অনেক কিছু একসাথে মাথায় রাখা লাগতেছে। তাহলে অবশ্যই এটা ইজি কোনো জিনিস না। আপনার ফ্রেন্ডরা অথবা আপনার পরিচিত মানুষেরা হয়তো হাসি ঠাট্টা করতে পারে যে আরে কিসের ভয় পায় এগুলা নিয়ে, কিন্তু এটা মোটেও কোনো ইগনোর করার মতো জিনিস না। এটা সিরিয়াস একটা ম্যাটার। আপনার যতই হচ্ছে টেনশন বাড়বে, ভয় বাড়বে, ততই আপনার মোটরসাইকেলের কন্ট্রোল হারায় ফেলবেন। এবার আমি আপনাদেরকে দুই একটা টিপস বলবো এবং আমি আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেটা থেকে আপনারা উপকৃত হতে পারেন এবং নিজের সাথে হয়তো কিছু কিছু জিনিস রিলেট করতে পারেন। তো সবার ফার্স্টে আমি নিজের কাহিনী বলি যে আমি কিভাবে মোটরসাইকেল চালানো শিখছিলাম অথবা কিভাবে এই জিনিসগুলোতে ফ্লুয়েন্ট হয়েছি। তো যখন আমি মোটরসাইকেলের লাইসেন্স করি, তখন আমি জাস্ট অল্প অল্প মোটরসাইকেল লাইফে চালাইছি, এবং আমি যে ড্রাইভিং স্কুলে ক্লাস করছিলাম তাদের হচ্ছে জাস্ট 2 দিন আমাকে মোটরসাইকেলটা চালাইতে দিছিল। আর একটা মাঠের পাশে দিয়ে আমি ঘুরে আসছি, আপনারা হয়তো দেখছেন, ওই মাঠটার চারপাশে ভোর 7টা বাজে মোটরসাইকেল নিয়ে আমাকে ঘুরাইছে। প্রথম দিন আমাকে যেটা করতে বলছে ওটা হচ্ছে মোটরসাইকেলের চাবি দেয় নাই, জাস্ট মোটরসাইকেল বন্ধ অবস্থাতে পা দিয়ে ঠেলে ঠেলে পুরা মাঠ ঘুরে আসছি। এরকম 4-5 বার আমাকে করাইছে। আমার পা ব্যথা হয়ে অবস্থা খারাপ, কিন্তু এটা আসলে অনেক কাজে দিছে। কিভাবে? ওইটার কারণে আপনি মোটরসাইকেলের ওজনটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছেন। তো প্রথম দিন এটা হলো। তার পরের দিন আমাকে মোটরসাইকেলের চাবি দিল, তারপরে অন করা শিখাইলো, কিভাবে হচ্ছে গিয়ার শিফট করা লাগে ওই জিনিসগুলো দেখাইলো, কোথায় আপার ডিপার লাইট, তারপরে হর্ন দিতে হয় কিভাবে, কত দূরে সামনে এসে হর্ন দেওয়া লাগবে। তারা আবার এটাও বলছে যে যখন একটা মোড়ের সামনে আসবেন, দূরের থেকে একবার হর্ন দিবেন, মোড়ের সামনে এসে আরো হর্ন দিবেন, কারণ ওদিক থেকে কি যে কেমনে আসে কোনো ঠিক ঠিকানা নাই। আর এটা হচ্ছে ঢাকা সিটি, এখানে কারোই কোনো হুঁশ নাই।
আর যখন আমি ওই ক্লাসগুলো করছিলাম তখন তো তাও মেইন রোডে রিক্সা বন্ধ ছিল, অথবা ব্যাটারি রিক্সাগুলা মেইন রোডে আসা নিষেধ ছিল। আর এখন তো মনে করেন সব রাস্তাতেই ব্যাটারি রিক্সা চলে। তো এখন হচ্ছে আরো বিপজ্জনক অবস্থা, যে কোনো সময় আপনার যে কোনো দিক থেকে মেরে দিতে পারে, আপনি যতই ভালো থাকেন না কেন, যতই রুল মেনটেন করে চলেন না কেন আর কি, হোয়াটএভার। তারপরে হচ্ছে আমি মোটরসাইকেল ফাইনালি স্টার্ট দিলাম। স্টার্ট দিয়ে হচ্ছে আস্তে আস্তে ওই রাস্তার চারপাশে চালাইতে আসি। হঠাৎ করে ওই লোকটা কি করলো, যে হচ্ছে টিচার, সে আমার পিছনে লাফ দিয়ে উঠে গেল। লাফ দিয়ে উঠে বলে যে আরে থামেন না চলেন, চলতে থাকেন। পরে তাকে নিয়ে আমি চালাইলাম, সে আমাকে গিয়ার শিফটিং এই জিনিসগুলো দেখাইলো। তারপরে মোটরসাইকেল লাইসেন্স টাইসেন্স করে দেন আমি মোটরসাইকেল কিনলাম। এই মোটরসাইকেলটা যেটা হচ্ছে হোন্ডা এক্স ব্লেড। এই মোটরসাইকেলটা কেনার পরে আমি আমার বাসায় জানাই নাই যে আমি তেমন একটা ভালো মতো চালানোর হাত পাকা নাই আর কি। আমি বাসায় বলছি যে হ্যাঁ আমি খুব ভালো মতোই চালাতে পারি, এই সেই, আরে কোনো প্যারা নাই। যদিও আমার নিজের টাকা ইনভেস্ট করা, তারপরও ফ্যামিলিতে একটা পারমিশন আছে। যাই হোক, এরকম ভাবে বলে টলে তাদের বিশ্বাস নিয়ে দেন মোটরসাইকেল কিনলাম। এখন কেনার পরে এত জ্যাম ট্যামের ভিতরে আমি তো এটা চালায় বাসায় আসতে পারবো না, ওই যে ভয়। সো আমি কি করছি, আমার ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছি, হিমু। ও হচ্ছে R15 চালায় আর গাড়িও চালায়। ও হচ্ছে ওর মোটরসাইকেল আমাদের বাসায় রেখে তারপর আমার সাথে মোটরসাইকেল কিনতে গেছে। কেনার পরে আমাদের বাসায় ওই মোটরসাইকেলটা দিয়ে গেছে। সুন্দর কার্ভি একটা রাস্তাতে ঢুকলাম, এটা আমার সব সময়ের ফেভারিট রাস্তা। যাই হোক, পরে আমি কি করছি, ভোরবেলা একদম 5:30 6টা বাজে একা একা বের হইতাম। শীতকালে একা একা বের হয়ে আমি ফাঁকা রাস্তাতে মোটরসাইকেল চালানোর প্র্যাকটিস করতাম নিজে নিজে। এরকম প্র্যাকটিস করতে 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 আস্তে আস্তে হাত পাকা হয়েছে। দেন আমি ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে যাওয়ার সময় আমি প্রথম লাইফে ফেস করলাম যে জ্যাম কি পরিমাণে আপনার একটা মেন্টাল প্রেশার দিবে আর একটা ফিজিক্যাল প্রেশার দিবে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে। আমি এত ভয় ছিলাম, বিভিন্ন জায়গাতে বারবার খালি লেগে যেতে নিতেছিল এবং মোটরসাইকেল এরকম এরকম করতেছিল, পড়ে যায় এরকম এরকম অবস্থা হইতেছিল বারবার। আমি কন্ট্রোলে রাখতেই পারতেছিলাম না। আমি বারবার চিন্তা করতেছিলাম আমি বাসা যাবো কেমনে। তো এরকম ভাবে হচ্ছে চালাইতে চালাইতে আস্তে 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 আমার ভয়গুলা কাটলো। দেন আমি ইন্টার্নশিপ করতে গাজীপুর চলে গেলাম মোটরসাইকেল নিয়ে। আমার বাসায় এত রাগ করছিল, বাসা মানুষের আমার সাথে কথাই বলতেছিল না যে কেন আমি এত দূরে গেছি মোটরসাইকেল নিয়ে। তো ভোর 5:30 6টার দিকে আমি মোটরসাইকেল নিয়ে বের হইতাম, বের হয়ে গাজীপুর চলে যেতাম। তো ভোরবেলা জ্যাম ট্যাম না থাকলেও রাতের বেলা ইন্টার্ন শেষ করে আসার পরে এক্সেসিভ লেভেলের জ্যাম থাকতো। তারপরে হচ্ছে কিছু করার নাই, ওই জ্যামের ভিতরে চালায় চালায় আসতাম। এরকম প্যারা খাইতে 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 আমি বাইক চালানো শিখছি। কিন্তু আসলে এইভাবে করাটা উচিত না, কারণ এই যে প্যারা খাইতে খাইতে চালাইতেছেন, কখন যে আপনার কোনো একটা ক্ষতি হয়ে যাবে কোনো ঠিক নাই। তো সেফ চালানোর জন্য কি করা যায়, ওটা হচ্ছে যত বেশি পরিমাণে প্র্যাকটিস করা যায়। আর আরেকটা জিনিস, এটা খুবই ভালো একটা টিপস, এবং এই টিপসটা কেন যে সবাই বলে না আমি জানি না, ওইটা হইতেছে যত কম স্পিডে পারা যায় মোটরসাইকেল ব্যালেন্সিং করার প্র্যাকটিস করা। ওটা তো হচ্ছে ফার্স্ট গিয়ারে রেখে আপনি মনে করেন জাস্ট 5 6 7 আরও কম, যত কম পারেন, যত কম স্পিডে হোক, একবার ক্লাস ধরে রেখে তারপরে হচ্ছে সামনের দিকে যাবেন, আবার হচ্ছে ক্লাস ছেড়ে সামনের দিকে যাবেন। জিনিসটা হচ্ছে ব্যালেন্সিং যত ভালো আপনি করতে পারেন। আমি জিনিসটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, কিন্তু এত পরিমাণে জ্যাম আমি আর কি কোনো জায়গায় পাইতেছি না ভালো মতো। এই যে দেখেন, আমি গিয়ার 1-এ নামায় দিলাম, রোদের কারণে হয়তো অত ভালো মতো দেখা যাবে না। গিয়ার 1-এ নামানোর পরে এই যে আমি অ্যাক্সেলারেশন ছেড়ে দিছি, ঠিক আছে, এই যে স্পিড কমতেছে আস্তে আস্তে, কমতে 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 এই যে 5-এ আসলো। এই যে 5 স্পিডে দেখেন আস্তে আস্তে মোটরসাইকেল চলতেছে, কিন্তু এই যে 4 5 4 5 এই যে মোটরসাইকেল চলতেছে, আমি কিন্তু অ্যাক্সেলারেশন দেই নাই, ঠিক আছে, এই যে এরকম ভাবে চলতেছে। তো এইভাবে চালাতে থাকবেন। আমি কিন্তু পা নিচে নামাই নাই, আমি কিন্তু পা উপরে উঠা রাখছি। তো এই জিনিসটা আপনি যত ভালো আয়ত্ত করতে পারবেন, আপনার মোটরসাইকেলের ওজনের সাথে তত ভালো একটা সম্পর্ক তৈরি হবে। আর আপনি ওজনের সাথে যত ভালো অ্যাডজাস্ট করতে পারবেন, তত বেশি মোটরসাইকেলটাকে আপনার আর ভার মনে হবে না। তখন মোটরসাইকেলটাকে আপনার মনে হবে নিজের বডির একটা পার্ট। তখন আপনি অনেক ফ্লুয়েন্ট হয়ে যাবেন, যেটাকে জার্মান ভাষা বলা হচ্ছে ফ্লিসেন্ট। যাই হোক, আবার শুরু করে দিয়ে চালানো। আমি আপনাদেরকে জাস্ট জিনিসটা দেখানোর জন্য এইভাবে চালা দেখাইলাম। এই জিনিসটা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, যত বেশি পারা যায়। পা কিন্তু নিচে নামানো যাবে না, পা উপরে উঠে রাখা লাগবে। পা শুধুমাত্র তখনই নিচে নামাবেন যখন মনে হবে আপনার কাছে যে এই পড়ে গেলাম, শুধুমাত্র তখন। আর যখন আপনার কাছে মনে হবে যে আমি অনেক ভালো মতো ক্লাচ ধরা আর অ্যাক্সেলারেশন করা, এই দুইটা জিনিস আয়ত্ত করতে পারছি। এই দুইটার কিন্তু এক ধরনের সেন্সিটিভিটি আছে, ক্লাচের আবার হাফ ক্লাচ আছে, ফুল ক্লাচ আছে। তো এই জিনিসগুলো আপনার অনেক ভালো করে আয়ত্ত করা লাগবে। যদি আপনি আয়ত্ত করতে না পারেন, তাহলে কিন্তু এই যে রিক্সার পিছনে আমি ব্রেক করলাম না, এই যে আমি থেমে গেলাম, তারপরে কিন্তু আস্তে আস্তে যাইতাছি,
কিন্তু আপনি যদি আয়ত্ত করতে না পারেন তখন কি হবে জানেন? রিক্সার সাথে ধাম করে আটকা যাবে আর যাত্রীটা উল্টায় রিক্সাওয়ালার উপরে পড়বে। এই ঝামেলা কিন্তু হবে। তো আসলে রাস্তায় চলার ভীতি এই জিনিসটা শুধুমাত্র বিগিনার রাইডার না, সবারই অল্প বেশি থাকে। বাট আপনাকে এই ভীতি পার করে আসতে হইলে যত বেশি পড়া যায় মোটরসাইকেলের ব্যালেন্সিং, ওজনের সাথে অ্যাডজাস্টমেন্ট, আর দুইটা জিনিস কি বলছি আমি, ক্লাচের সেন্সিটিভিটি আর হচ্ছে থ্রটলের সেন্সিটিভিটি, এই জিনিসগুলো ভালো মতো আয়ত্ত করা। যখন আয়ত্ত করতে পারবেন, এই দেখেন আমার কিন্তু এখন গিয়ারের দিকেও তাকানো লাগে না যে কখন গিয়ার শিফট করা লাগবে, অথবা স্পিড আরপিএম কিছুর দিকে তাকানো লাগে না, এবং কখনও কিন্তু আমার এদিকেও তাকানো লাগে না যে আমি ক্লাচ ধরছি নাকি ধরি নাই, অ্যাক্সেলারেশন কেমন করছি নাকি করি নাই, এগুলো কিছুর দিকে তাকানো লাগে না। এবং আমার এই পুরো রাইডের ভিডিওতে আপনারা যদি পিছনে টেনে দেখেন, দেখবেন যখন আমি গিয়ার শিফট করছি আপনারা টেরই পান নাই যে কখন আমি গিয়ার শিফট করছি, এবং এটা বলা যায় 1 সেকেন্ডেরও কম সময়ের ভিতরে করে ফেলছি পুরো জিনিসটা। তো এই জিনিসগুলো আস্তে আস্তে করে হাতে আসবে, কিন্তু বিগিনার রাইডার হইলে আপনার অনেক প্যারাই ফেস করা লাগবে, যেটা আমি ফেস করে আসছি এবং প্যারা খেয়ে খেয়েই আমি শিখছি। প্রথম দিকে এরকম লাগবেই, তবে চেষ্টা করবেন কোনো বিপজ্জনক সিচুয়েশনে যেন আপনি প্র্যাকটিস না করেন। মনে করেন জ্যামের ভিতরে আপনি চিন্তা করলেন যে আচ্ছা আমি তো ঠিক মতো পারি না, দেখি তো ডিরেক্ট জ্যামের ভিতরে ঢুকে যায় দেখি পারি নাকি না পারি, তখন কিন্তু আপনি অন্য মানুষেরও ক্ষতি করে ফেলতে পারেন। এজন্য খালি জায়গায় অথবা মাঠে অথবা হচ্ছে মাঠের চারপাশে যে রাস্তাগুলো ওইখানে ট্রাই করতে পারেন। আর যদি আপনি খালি রাস্তা না পান তাহলে ভোরবেলা বের হবেন, আমি যেরকম কাজ করছিলাম আর কি। তো ভোরবেলা দেখবেন যে রাস্তা বিজি থাকে না, তখন আপনি ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনি মাঠে প্র্যাকটিস করেন, চেষ্টা করবেন যেই জায়গাতে বালু আছে ওই জায়গাগুলো অ্যাভয়েড করার, কারণ বালুর উপরে চাকায় স্কিড করতে নেন অথবা আপনি যদি মোড় ঘুরতে নেন তখন দেখবেন পড়ে যাবেন। আমার আব্বুর এই সেম কাজ হয়েছিল, এই মোটরসাইকেলটা আব্বু ফালাই দিছিল, এটা দিয়ে আব্বু হচ্ছে এখন প্র্যাকটিস করে আর কি। এটা আমি আব্বুকে দিয়ে দিব, তখন আব্বু হয়ে যাবে বিগিনার রাইডার আর আমি হব তার টিচার। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করি। আমি ধানমন্ডিতে চলে আসছি আমার গন্তব্যস্থল। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সব ভালো থাকবেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy.